বারাণসী বারাণসী। এখানে রাস্তার ধারে প্রচুর অনেক হোটেল দেখতে পাচ্ছি। এবার আমরা কোনো একটা হোটেলে থাকবো, দেখছি কোথায় যাওয়া যায়। এখন সময় 8:15, আমরা বারাণসীর মেন মার্কেট এরিয়াতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু জ্যামজট, ফলে খুব বেশি জোরে গাড়ি যাচ্ছে না, ধীরে ধীরে চালাতে হচ্ছে। সংকীর্ণ রাস্তা, টোটো, অটো আর বাইক, স্কুটি তো আছেই, এছাড়া মাঝে মাঝে বড় বড় গাড়িও আসছে। অনেক জায়গায় কি বলে মা, কি বলে না Turn left, then your destination will be on the right. ওই তো এটা তো রাহুল গেস্ট হাউস। গাড়ি ঢুকতে হবে, জায়গা আছে তুলে যাবে, রাহুল গেস্ট হাউস পৌঁছে গেলাম, একদম গঙ্গা নদীর ধারে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম রাহুল গেস্ট হাউসে। এখন সময় প্রায় 9টা বাজে। তো আমরা পৌঁছে গেলাম বারাণসী। তো এখানে দেখাচ্ছে কিলোমিটার রিডিং 2683 কিলোমিটার। এই হলো 2 নম্বর গলি, আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর এই হলো রাহুল গেস্ট হাউস, একদম গঙ্গা নদীর ধারে। এবার ভিতরে যাওয়া যাক। তো আমরা একদম টপ ফ্লোর নিয়েছি, একদম টপ ফ্লোরে যাওয়া যাক। ये 2200 का है, रूम तो एक ही है। ये 2200 क्या 2000? क्या करूँ? এবার এখানে থাকবো, বসে ভিউ দেবো। এই বাপি এইভাবে বাপি এর মেয়ে না বাপি এর মেয়ে না, তুই লাইট অন করে দিচ্ছিস এর মেয়ে না। আরে কালকে তোরা সময় পাবে এটা। হ্যাঁ তোরা পাঠো ওইদিকে, এই রুম দেখে না একবার, রুমটা একবার দেখে নাও। বন্ধ করো, এই রুমটা দেখো না। হাই হাই फोन पे क्या पूछ लीजिए, टीवी वगैरह चलता है?
হ্যাঁ সেপ্টেম্বর সাথে তো ভালো আছে একদম ছোটা রুম, ছোটা কথা 3 বেডরুম রুম সিভার ফেসিং আর কি যে দেবো এখানে টাইম কেটে যাবে নিয়ে তারপর ভিডিও করবে তো হয়েছে আরে বাবা নিয়ে না তারপর তুমি অথচ ভিডিও করো বাথরুমটা অনেক বড়। আরে তুমি আগে নিয়ে নাও রুমটা তারপর যত হয়েছে ভিডিও করবে নিয়ে নাও রুমটা তারপর যত হয়েছে চলে আসো এই সোনা বাবা আমরা চলে এসেছি বারাণসীতে, একদম গঙ্গা নদীর ধারে। এই যে দেখতে পাচ্ছেন সামনে গঙ্গা, ওই যে দূরে দেখা যাচ্ছে রবিঘাট, তো ওখান থেকেই ছাড়বে ক্রুইজগুলো। দারুণ লাগছে চারিদিকে দৃশ্য। তো আমরা চলে এসেছি বারাণসীতে এই রাহুল গেস্ট হাউসে। এই রাহুল গেস্ট হাউস একদম গঙ্গা নদীর ধারে। এই যে সামনে গঙ্গা নদী, পবিত্র গঙ্গা নদী, তার পাশেই কিন্তু আমরা এই প্রথমবার বারাণসীতে একদম গঙ্গা নদীর ওপরে কিন্তু এই রাহুল গেস্ট হাউসে আছি। আমরা একদম টপ ফ্লোরটা নিয়েছি, তাতে কিনা এই গঙ্গা নদীকে দারুণভাবে উপভোগ করা যায় সকাল থেকে সন্ধ্যে থেকে রাত্রি অবধি। এখানে আসতে একটু কষ্ট হয়েছে, কারণ বারাণসীর বিভিন্ন রাস্তাগুলো একটু সংকীর্ণ, ফলে প্রচুর ট্রাফিক জ্যাম, তো সেগুলোকে ম্যানেজ করে এখানে আসতে একটু অসুবিধা হয়েছে। তার ফলে এখানে আসতে কিন্তু আমাদের বেজে গেল রাত্রি 8:45। আমরা 8টার সময় ঢুকে পড়লাম বারাণসীতে, কিন্তু এখানে আসতে আমাদের আরও 40 থেকে 45 মিনিট সময় কিন্তু বেশি লেগে গেল। আর আমি এখন চলে এসেছি একদম টপ ফ্লোরে। আর এই টপ ফ্লোর হচ্ছে এরকমই, চারিদিকে ভালোভাবে বসে থাকার ব্যবস্থা, আর এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। কিন্তু বাইরের পরিবেশটা দেখতে কিন্তু দারুণ লাগছে। বাইরের পরিবেশটা আমি দেখিয়ে তারপর আমি দেখাবো এখানকার রুমটা কেমন। এই যে বাইরের পরিবেশটা, ওই হচ্ছে রবিঘাট, আর ওই হচ্ছে গঙ্গার তীরবর্তী, ওই হচ্ছে গঙ্গার তীরবর্তী, ওই হচ্ছে গঙ্গার তীরবর্তী বারাণসীর বিভিন্ন ঘাটের স্কাইলাইন। রিভার লাইন, হ্যাঁ ঠিক বলেছি। ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর আলো দিয়ে সাজানো বিভিন্ন ঘাটগুলো, ওটাই হচ্ছে গঙ্গার তীরবর্তী রিভার লাইন। অসংখ্য ঘাট পরপর আছে, 100খানেরও বেশি ঘাট পরপর পরপর সাজানো আছে। আর এই হচ্ছে একদম উপরের দিকে রুমটি, এই যে রুমটি। চলুন ভেতরে যাওয়া যাক। তো এবার চলুন তাহলে রুমটা দেখাচ্ছি। এই রুমটি একদম টপ ফ্লোরে, একদম গঙ্গা নদীর ওপরে আছি বলে মনে হবে। তো এটি হলো 3 বেডেড এসি রুম। তো এই রুমে কী কী ফেসিলিটিসগুলো আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হলো মেন দরজা, দরজার পাশে এই হলো কালার টিভি, সেট টপ বক্স আছে। নিচে দেখতে পাচ্ছি একটা ছোট্ট টেবিল, এখানে রিমোট, চাবি এগুলো আছে। আর এখানে একটা সিঙ্গেল বেড। আচ্ছা, আর এই হলো একটা ডাবল বেডের বিছানা, 3 জনে খুব ভালোভাবে হয়ে যাবে। আর ওই হচ্ছে এসি চলছে এখন, আর ওখানে একটা ফ্যান। আর এছাড়া এদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি টেবিল আছে, চেয়ার আছে। এই হলো প্রমাণ সাইজ একটা আয়না নিয়ে ভালো একটা ড্রেসিং টেবিল। আর এদিকে কিছু মালপত্র রাখার জায়গা, সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা। আর এই হলো একটা সুন্দর একটা ওয়ার্ড্রোব, প্রমাণ সাইজের ওয়ার্ড্রোব। ভেতরে দেখা যাক কী আছে। তো এখানে লাগেজগুলো আমাদের রুম কিন্তু রেখে দিয়েছে। হ্যাঁ, খুব বড় একটা ওয়ার্ড্রোব, অনেক লাগেজ কিন্তু এখানে ধরে যাবে। এরকম জানলাগুলো খুলে দিচ্ছে, জানলাগুলো খুলে দিলে মনে হবে আমরা যেন গঙ্গা নদীর ওপরেই আছি। আর এই মুহূর্তে কিন্তু প্রায় রাত্রি 9টা বাজে, কিন্তু এখন কিন্তু ভালোই গরম বাইরে, হাওয়া নেই। দেখাচ্ছি এখানে কীরকম কন্ডিশন। বা শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি।
রবিঘাট। এই রুমটি দেখে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে, তো সেই কারণে এই রুমটি নিয়ে নিলাম। একটাই সমস্যা, এই মানে এখানে কিন্তু কোনো লিফট নেই, আপনাকে কষ্ট করে কিন্তু এই থার্ড ফ্লোরে আসতে হবে। তবেই সব থেকে উঁচু পজিশন থেকে গঙ্গার দারুণ দৃশ্য দেখতে পাওয়া যাবে। তবে এবার চলুন বাথরুমটা গিয়ে দেখি। বাথ, বাবা বিশাল বড় বাথরুম, বাবা বিশাল বড় বাথরুম। আর শাওয়ারের জন্য আলাদা করে চেম্বার আছে দেখতে পাচ্ছি। আর বাহ বিশাল বড় বাথরুম, বাথরুমটা একটা রুমের মতো পুরো। তো বাথরুমটা দেখছি বেশ বড় বাথরুম। তো দেখিয়ে দিচ্ছি এখানে কী কী আছে। এই হলো কাপড় চোপড় রাখার র্যাক আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা বেসিন আছে, সুন্দর বেসিন। আর বেসিনের ওপর একটা আয়না আছে। আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার। আর এখানে স্নান করার জন্য আলাদা একটা কাঁচের চেম্বার করে দেওয়া হয়েছে, এই যে কাঁচের চেম্বার। আর এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে, তো গিজার লাগবে না যেহেতু এখন প্রচুর গরম। আর একটা ব্যাপার, ওখানে এক্সস্টার ফ্যান আছে, আবার এখানে একটা সিলিং ফ্যান আছে। সব মিলে খুব ভালো ব্যবস্থা। হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো 30শে মে সন 2024 আর দিনটা হলো বৃহস্পতিবার। আমরা গতকাল রাত্রেই এখানে পৌঁছে গেছি এই রাহুল গেস্ট হাউসে। এই দেখছেন বিস্তৃত গঙ্গা নদী। এই গঙ্গা নদীর পাশেই আমরা পেয়ে গেলাম রাহুল গেস্ট হাউসে একটা এসি রুম। তো সেই রুমের রিভিউ তো আপনারা দেখেছেন। এখন বাজে প্রায় সকাল 10:30। এই মুহূর্তে এখানে কিন্তু বেশ ভালোই গরম, একটা লুয়ের প্রভাব দেখতে পাচ্ছি। আর্দ্রতা খুবই বেশি, মানে ভেজা জামা কাপড় বাইরে মিলে দিলেই মানে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে। যদিও আকাশ খুব পরিষ্কার, কিন্তু এখানে লু বইছে আর সারাক্ষণই প্রায় এসির মধ্যে থাকতে হচ্ছে। তবে আমরা এখন যাব কাশী বিশ্বনাথ মন্দিরে, তো ওখানে গিয়ে মন্দিরে দর্শন করি আমরা আবার ফিরে আসবো। আমি চলে এসেছি রুপটপে, আর এখান থেকে চারিদিকের দৃশ্যগুলোকে আরও ভালোভাবে ক্যাপচার করা যায়, সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি।
আর দেখুন গঙ্গা নদীতে কিন্তু অনেকটা ছড়া পড়ে গেছে, অনেকটাই কিন্তু বালিয়াড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই গঙ্গা নদীর পাশেই এই হলো প্রাচীনতম নগরী বারাণসী। এই দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এইখানে আমাদের গাড়িটা কিন্তু পার্ক করে দিয়েছি।